আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আলোচনা করব। হ্যাভ টু হ্যাজ টু মূলত ভবিষ্যতে কোনো কাজ করতে হবে, যেতে হবে, লিখতে হবে, পড়তে হবে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস। আমাকে মার্কেট করতেই হবে, আই হ্যাভ টু মার্কেট। আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে তার সাথে দেখা করতে হবে, আই হ্যাভ টু মিট হিম। আমাকে রাজশাহী যেতে হবে, আই হ্যাভ টু গো টু রাজশাহী। আমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে, আই হ্যাভ টু লোন ফ্রম ব্যাংক। আমাকে বিজনেস পরিচালনা করতে হবে, আই হ্যাভ টু লিড বিজনেস। তাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, হি হ্যাজ টু ফ্লি ফ্রম বাংলাদেশ। তাকে মরতে হবে, হি হ্যাজ টু ডাই। তাকে ঘুমাতে হবে, হি হ্যাজ টু স্লিপ। আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস হ্যাভেন টু বা হ্যাজেন টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবাদক অর্থে। যেমন আমাকে ইংরেজি শিখতে হবে না, আই হ্যাভেন টু লার্ন ইংলিশ। আমাকে লিখতে হবে না, আই হ্যাভেন টু রাইট। আমাকে পড়তে হবে না, আই হ্যাভেন টু রিড। আমাকে বাজারে যেতে হবে না, আই হ্যাভেন টু গো টু মার্কেট। তাকে আমার সাথে দেখা করতে হবে না, হি হ্যাজেন টু মিট মি। তাকে বিদেশ থেকে আসতে হবে না, হি হ্যাজেন টু কাম ফ্রম অ্যাব্রোড। তাকে মুবিন ভাইয়ের সাথে দেখা করতে হবে না, হি হ্যাজেন টু মিট মুবিন ভাই। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।